আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, অ্যাগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনি কি আপনার লাউ গাছের ফলন নিয়ে চিন্তিত? আপনি কি আপনার লাউ গাছে কোনোভাবে স্ত্রী ফুল আনতে পারছেন না? কিংবা আপনার লাউ গাছে কচি লাউ কি ঝরে বা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে? কোনো কিছুতেই সমাধান পাচ্ছেন না? তাহলে বলবো এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে দেখাবো কিভাবে ছোট্ট একটি কাজ করে আপনি আপনার লাউ গাছের ফলন 2 থেকে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। সেই সাথে ছোট্ট একটি টিপস দেখাবো, যেটি করলে আপনি আপনার লাউ গাছের ফলন 30 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। দর্শক, লাউ গাছ একটি লতাজাতীয় উদ্ভিদ। এই গাছের প্রথম শাখায় কখনই কোনো ফুল ফল হয় না, অর্থাৎ শুধুমাত্র পুরুষ ফুল হয় কিন্তু স্ত্রী ফুল হয় না, যার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন পাই না। তাহলে কি করতে হবে? লাউ গাছের প্রথম যে শাখাটি থাকে এই শাখাটাকে বলা হয় অঞ্জি শাখা। এই শাখাটার মাথাতে কেটে দিলেই এটি অঞ্জি কাটিং সম্পূর্ণ হয়ে যাবে। অঞ্জি কাটিং সম্পূর্ণ করার পরে যে সকল নতুন শাখা পোশাখা বের হবে, এই সকল নতুন শাখা পোশাখায় দেখবেন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও পুরুষ ফুল উভয়ই আসবে। তবে দ্বিতীয়বার শাখা কর্তন করলে তৃতীয়বার যে সকল ডালপালা বের হবে সেগুলোতে আপনি 100% স্ত্রী ফুল পাবেন। এত স্ত্রী ফুল আপনি তখনই ফলে পরিণত করতে পারবেন যখন আপনি আপনার লাউ গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রদান করবেন। এখন আমি যে শাখাটি কর্তন করছি এটি মূলত 2G একটি শাখা। দেখুন নিচের দিকে কি পরিমাণে স্ত্রী ফুল রয়েছে, সাথে কিছু পুরুষ ফুলও রয়েছে। এজন্য বললাম দ্বিতীয় শাখায় প্রায় 50% স্ত্রী ফুল এবং 50% পুরুষ ফুল হয়ে থাকে। এই শাখাটি মাথা কর্তন করে দিলে এই শাখার নিচ থেকে যে সকল শাখা প্রশাখা বের হবে তার প্রত্যেকটিতে আপনি স্ত্রী ফুল লক্ষ্য করবেন। এবার চলুন দেখে নেই আপনি কীভাবে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল নির্ণয় করবেন। দেখুন, আমার হাতে যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে কোনো লায়ের মতো কোনো অংশ নেই, অর্থাৎ এটি একটি পুরুষ ফুল। এবং আমার হাতের পাশেই যে আপনারা ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি একটি স্ত্রী ফুল, কারণ এই ফুলের নিচে দেখুন কচি লায়ের মতো অংশ দেখা যাচ্ছে। আশা করি আপনারা এখন স্ত্রী ফুল এবং পুরুষ ফুল খুব সহজেই নির্ণয় করতে পারবেন। এবার চলুন দেখে নেই কীভাবে আপনি আপনার লাউ গাছের ফলন 30 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি করবেন। আমার হাতে যে পুরুষ ফুলটি আপনারা লক্ষ্য করছেন এই পুরুষ ফুলের চারপাশ থেকে পাপড়িগুলো এভাবে ছাড়িয়ে নিলেই হবে। এবার পুরুষ ফুলের চারপাশ থেকে পাপড়িগুলো ছাড়ানো হয়ে গেলে আপনি আপনার কাঙ্ক্ষিত স্ত্রী ফুলে এইভাবে পরাগায়ন করবেন। বেশ কয়েকবার এভাবে স্পর্শ করালেই এই ফুলটি পরাগায়িত হয়ে যাবে এবং এই ফলটি পরবর্তীতে বড় লায়ে পরিণত হবে, শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি। এইভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলন বৃদ্ধি করার জন্য আপনারা বিকেলবেলা আপনাদের যে সকল পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একই সঙ্গে ফোটে সেগুলো আপনারা এভাবে পরাগায়ন করবেন। তাহলে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে লাউ ধরবে। অনেকেই জিজ্ঞেস করে থাকেন একটি পুরুষ ফুল দিয়ে কয়টি লাউ পরাগায়ন করা যাবে। মোটামুটি 3 থেকে 5টি পর্যন্ত স্ত্রী ফুল পরাগায়ন করা যায়, তবে 2টির বেশি না করাই ভালো যদি আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে পুরুষ ফুল থাকে। লাউ গাছের কচি স্ত্রী ফুল পড়ে যাওয়ার জন্য অন্যতম বড় একটি কারণ হলো মাছি পোকার আক্রমণ। এই পোকা থেকে আপনার লাউকে সুরক্ষিত করতে ফেরোমন ফাঁদ অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে। এবং লাউ গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে জৈব সার, শুকনো গোবর সার অথবা পাতা পচা বা যে কোনো ভার্মি কম্পোস্ট আপনারা আপনাদের লাউ গাছের পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করবেন। এবং লাউ গাছের নিচের দিকে দেখবেন যে এরকম কচি লাউগুলো কালো হয়ে পচে নষ্ট হয়ে যায়। এটি হয় মূলত ক্যালসিয়ামের অভাবে, তাই আপনি আপনার লাউ গাছে ক্যালসিয়ামযুক্ত সার প্রয়োগ করবেন। তাহলে দেখবেন আপনার লাউ গাছের এই সমস্যা সমাধান হয়ে যাবে। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।